ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে মুসা আলাইহিস সালামকে যে জিবরাইল আলাইহিস সালামকে চর মেরেছিলেন ওই পর্যন্ত শেষ করেছিলাম। এই পর্বে আমরা আল্লাহর কিতাব এবং অন্যান্য বিষয়ের ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যেহেতু নবম ক্লাস, কোরআন ক্লাসের 9 নম্বর ক্লাস এর বি পর্বে আছি, এবং এই যে মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা, এটা কিন্তু মৃত্যুর একটা বিষয় আর কি। এবং এই প্রেক্ষাপটেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার প্রিয় বান্দা আল্লাহর কাছে খুবই প্রিয়, এবং আল্লাহ পাকের যে জায়গায় কষ্ট হয় সেটা হলো তার প্রিয় বান্দাকে যখন মউত দেওয়া হয়, এবং এই মউত তার বান্দা পছন্দ করেন না। অথচ এই মউতের চেয়ে উত্তম যে বিষয়, উত্তম যে পরিবেশ তার জন্য অপেক্ষা করছে, সেই বিষয়ে সে, যেহেতু দুনিয়ার প্রতি সবারই একটা মোহ থাকে এবং জান সবার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর কিতাব এবং অন্যান্য যে বিষয়ের উপরে যে কিছু কথা আছে সেটা, এর ভিতরে একটা কিতাব আছে মাতলুই শরীফ, এটা মৌলানা রুমির একটা কিতাব। এখানে আম্বিয়া আলাইহিস সালামদের বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ধরনের আদব কায়দা বহির্ভূত কিছু কথা উল্লেখ আছে। এখন এই কথাগুলি আমাদের জাস্টিফাই করার জন্য কিন্তু কোরআন হাদিসের বিশেষ জ্ঞান থাকা দরকার এবং ব্যাপক জ্ঞান থাকা দরকার। যদি আমাদের তা না থাকে তাহলে তো ওইটাই সত্য বললে চালিয়ে দেওয়া হবে, এবং সেই সাথে আমরা কিতাবের যে কিছু প্রশংসা আছে এর থেকে বিরত থাকা উচিত। কারণ ওইসব কিতাবের যদি আমরা প্রশংসা করি তাহলে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমাদেরকে দূরত্ব বাড়িয়ে দেয়। এবং শাহ ওলিউল্লাহ দেলাওয়ী কিন্তু এই কাজটাই করেছিলেন। তিনি কোরআনের তর্জমা উর্দুতে করেছিলেন। যাই হোক, এই যে কোরআনকে বোঝা এবং সেই অনুপাতে চলা এবং হাদিসকে বেশি বেশি করে অনুসরণ করা এবং বেদাত দূর করার জন্য, আরেকটা বেদাত নয়, বেদাত দূর করার জন্য সুন্নতই যথেষ্ট, এবং বিশেষ করে আল্লাহর সুন্নত হোক আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হোক, এই বিষয়গুলি একটা আরেকটার পরিপূরক। এবং আমরা ঈমান এনেছি এবং আল্লাহ শেষ দিনের প্রতি আমরা, তো এরা কিন্তু মুমিন নয়, এবং ইহুদি ও আলেম-ওলামাদের অনুযায়ী তারা মনে করে আমরা ঈমান আনছি এবং আখের দিনের প্রতি আমাদের বিশ্বাস আছে, সুতরাং আমরা মুমিন হয়ে গেছি। এই বিষয়টা কিন্তু আসলে এরকম না। বিষয়টা হলো যে এগুলি মানা, অনুসরণ করা, সেই হিসাবে জীবনে প্রতিষ্ঠিত করা এবং দাওয়াতের কাজ চালু করা, এবং ছোটোখাটো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বড়গুলির জন্য তওবা নসুহা, কিন্তু ছোটোখাটো যদি ভুল ত্রুটি হয় তার জন্য আল্লাহ পাকের কাছে বিশেষভাবে ক্ষমা চাওয়া। এবং এই যে এই কথাগুলি, এগুলি কিন্তু ইহুদিরা জানতো এবং ইহুদিদের কিতাবে এই কথাগুলি উল্লেখ আছে, কিন্তু তারা কিন্তু এই সাদ ইবনে উবাইদা এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে তখন আর কি আউস ও খাজরাজের যে সর্দার ছিল তাদেরকে কিন্তু ধমকি দিত যে তোমরা আমাদের উপরে এই ধরনের অন্যায় অত্যাচার করছো, তো আমরা ওই আখিরি পয়গম্বর যখন আসবে তখন তার সাথে মিলে আমরা তোমাদেরকে পরাজিত করব। আল্লাহ পাক ইহুদিদের, এই শিক্ষিত ইহুদিদের মূর্খতার কারণে, তারা কিন্তু জাহেলিয়াতের কারণে তারা কিন্তু ইসলামে হেদায়েত তাদের প্রাপ্ত হয় নাই, কারণ তাদের ইচ্ছা ছিল না। সুতরাং আল্লাহর রাস্তায় যে চেষ্টা করে আল্লাহ পাক তাকে রাস্তা দেখান, আর যে চেষ্টা করে না
সে শুধু বলে, ওইটা কিন্তু এই মানে হেদায়েতটা কিন্তু এরকম না। সুতরাং এরা হলো শিক্ষিত মূর্খ, এবং তাদের কিতাবের যে প্রমাণাদিগুলি ছিল সেগুলিও যদি তারা অনুসরণ করতো তবুও তারা একটা ভালো অবস্থানে যেতে পারত। সুতরাং এটা কিন্তু আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দেন, আর তাকেই হেদায়েত দেন যে হেদায়েতের তালবগার। এই বিষয়গুলি আমরা বারবার আলোচনা করে আসছি এবং এই বিষয়গুলি এখনও আলোচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তথা ইসলামের সবচেয়ে নটোরিয়াস ক্যারেক্টার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা যেটাকে বলে থাকি রাইসুল মুনাফিকুন। তাবুকের যুদ্ধে কিন্তু তিনি প্রায় তাবুকের যুদ্ধের পরেই তিনি মারা যান, সে মারা যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের মেন্টালি ডিস্টার্ব করতেন। এবং আমরা জানি যে জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে, এবং সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন একটা বাচ্চা ছেলে, যাই হোক, আল্লাহ পাক পরে কিন্তু কোরআনে আয়াত নাজিল করলেন, এবং পরে যখন সে জানতে পারলো তখন জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, এবং বিশিষ্ট অল্প বয়সী কিন্তু সুন্দর এবং বিশেষ একজন সাহাবা ছিলেন, এদের অন্তরগুলো, এই যে মুনাফিক এবং রাইসুল মুনাফিক, এই যে এদের অন্তরটা অসুস্থ। আল্লাহ পাক বলতেছেন যে ফি কুলুবিহিম মারাদান, তাদের কলবটা মারিদ অর্থাৎ অসুস্থ এবং রোগাক্রান্ত। আল্লাহ তাদের মারাদ আরও বাড়িয়ে দেন, এবং আল্লাহ পাক কী করেন, এই যে মারিদগুলি এগুলি আরও বাড়িয়ে দেন। আলাহুম আজাবুন আলিম, এবং বিমাকানু ইয়াকদিবুন, তাদের এই মিথ্যাচারের এই কারণে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ, আমরা সাধারণত বলে থাকি আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ রহমানুর রাহিম, গফুরুর রাহিম। আসলে আল্লাহ পাকের কিন্তু কিছু সুন্নাত আছে, কিছু নিয়মকানুন আছে যেগুলির বাইরে আল্লাহ পাক যান না, এবং তখনই হয় যখন তার সিফাতের উপরে চ্যালেঞ্জ এসে যায়। আমরা এর আগেও আলোচনা করেছি। সুতরাং এটা আল্লাহ পাক কেন করলেন এটা তাকে প্রশ্ন করা যাবে না, আমরা জিজ্ঞাসিত হবে, তাকে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ কেন এই আলেম ওলামাদের ব্যাপারে এত কঠোরতা, কঠিন এবং এই ব্যবহার করেন, এবং এই যে তাকযীব জীবনের এইটা মানে অস্বীকার করা, এটা আর কি, একটা হলো সত্য স্বীকার করা, আর একটা হলো সত্য অস্বীকার করা। এই যে বিষয়গুলি এটা কিন্তু কঠিন, কারণ হক কথা তিতা লাগে, আল হক মরুন। কারণ এরা কিন্তু খুব ভালোভাবেই জানে যে তারা কেন এই বিষয়গুলি অস্বীকার করছে, কারণ যদি স্বীকার করে তাহলে তাদেরকে একটা নিয়মের উপরে চলতে হয়, এবং যদি অস্বীকার করে তাহলে যা ইচ্ছে তাই ইচ্ছে মতো তারা চলতে পারে। এবং এই যে আলেম ওলামা, এরা কিন্তু এক ধরনের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের চেয়েও বড় ফিতনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা, এবং কোরআনেও কিন্তু আল্লাহ পাক বলছেন যে ওলামায়ে সু, সূরা আরাফ 176 নম্বর আয়াত। এই বিষয়গুলি আমরা বেশি বেশি করে বোঝার চেষ্টা করব যে আমরা যে কথাটা শুনছি সেই কথাটা আদৌ সত্য কিনা, এবং সত্য হলে কতটুকু সত্য, এবং সেটা আমাদেরকে অবশ্যই ভেরিফাই করতে হবে এবং জাস্টিফাই করতে হবে। এর জন্য কোরআন হাদিসের বেশি বেশি জ্ঞান প্রয়োজন। এই যে যারা এই ধরনের আলেম ওলামা, তারা যদি কোনো ভুল করে, সাধারণত সমাজের কিছু কিছু লোক কিন্তু তাদের ভুল খুঁজতে থাকে, এটাও সত্য, কিন্তু কারণ হলো যে তারা ঠিকমতো ডাইরেকশন দিচ্ছে কিনা এটা, এবং যদি তারা রাস্তা অন্যভাবে মানুষকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করে তাহলে কিন্তু তাদের শাস্তি কিন্তু ডবল। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তারা কিন্তু এর জন্য একটা বড় রকমের একটা ইজ্জত, একটা রেসপেক্ট অ্যাওয়েল করে।
সুতরাং এই এই লোকদের শাস্তিও কিন্তু ডবল। এবং আল্লাহ পাক কিন্তু কোরআনে বলেছেন যে এই নবীদের পরিবার পরিজনের লোক, তোমরা যদি কোনো বেহাই করো তাহলে তোমাদের শাস্তি কিন্তু ডবল। কারণ আম্বিয়াদের পরিবার, এরা যদি একটা ভুল করে তাহলে কিন্তু মানুষের চোখে পড়ে, বিশেষ করে বিরোধী দলের চোখে। কাফের মুশরিক তারা কিন্তু এই কথাটা ট্রল করতে থাকে বারবার এবং মুসলমানদের উত্ত্যক্ত করতে থাকে, বিরক্ত করতে থাকে। তো এই যে আবদুল্লাহ ইবনে উবাই কিন্তু এই যুদ্ধে আর কি, উহুদের যুদ্ধে প্রায় ৩০০ জন সাহাবিকে নিয়ে, সাহাবি আমরা বলবো, উহুদের ময়দান ত্যাগ করেছিলেন। এবং এই যে বিষয় আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে উহুদের এই ঘটনা যদি আমরা না জানতাম তাহলে আমরা বুঝতেই পারতাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অকৃতজ্ঞ এবং এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ময়দানে রেখে পালানোর মতো এরকম সাহাবী আবদুল্লাহ ইবনে উবাইকে না দেখে বুঝতে পারতাম না। এবং একথা কে বলছেন? আবদুল্লাহ ইবনে মাসউদ। সুতরাং আল্লাহ ও তার রাসূল এর কথা বলে এবং তাকবীর ওনার সাথে সালাত আদায় করে, অথচ তাদের মনে নেফাকি আছে। এবং শুধু কি নেফাক, রাইসুল নেফাক মানে রাইসুল মুনাফিকিন। এই বিষয়গুলি আমরা বেশি বেশি করে লক্ষ্য রাখার জন্য চেষ্টা করি। যে মনে করে তার ভিতরে কোনো নেফাক নাই, তার মধ্যেই নেফাক থাকতে পারে। এবং যে মনে করে যে আমার কোনো ভুল নাই, এটা তার ভিতরে ভুল থাকতে পারে। আল্লাহ তাআলা এই বিষয়গুলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক যতটুকু টেক্সট বুকে যতটুকু দেওয়ার প্রয়োজন তিনি দিয়ে দিয়েছেন। এবং যেটুকু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন। এখন আর সেই জামানা নেই। এখন আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং হাক্কানি আলেম ওলামাদের ফতোয়া। মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক কিনে নিয়েছেন। এটা আসলে এই জানমাল দিয়েছেনও আল্লাহ সুবহানাহু তাআলা এবং কিনেও নিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ বলেন যে না, ওরা নয় তোমরা। কারণ ওরা বলে যে এ তো বেকুব মুফসিদুন, ওরা বলে এরা হলো বেকুব, এরা সহজ সরল সাদাসিধা লোক, এরা কোনো কিছু বোঝেও না কোনো কিছু। আল্লাহ বলে তার কারণ কিয়ামতের দিন যদি বিচার দিবসে যদি বিচার কাজ সম্পাদন হয় তাহলে কিন্তু ওরা ধরা পড়ে যাবে। আর যদি না হয় তাহলে তো ওরাও বেঁচে গেল, আমরাও বেঁচে গেলাম। কিন্তু আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ পাকের যে হুকুম আহকাম সেগুলি মেনে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক হয়তো বা আমাদেরকে মাফ করে দিবেন অথবা শাস্তি দিবেন। কিন্তু ওরা যেহেতু প্রস্তুতি নিয়ে যায় নাই, ওরা কিন্তু শাস্তিরই হকদার। এবং আল্লাহ পাক এটা বলেই দিয়েছেন যে কাফেরদের জন্য আযাবুন আলিম, সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ উপহাসের ব্যাপারেও বলা হয়েছে যে তারা উপহাস করে এবং আসলে তারা নিজেরাই নিজেদের সাথে উপহাস করে। এখানে আমরা যে ফিরাউনীদের যে কিছু বিষয় আমরা লক্ষ্য করি যে তারা ফিরাউনের কথার প্রেক্ষিতে তারা কিন্তু হেদায়েতের পরিবর্তে তারা কিন্তু গোমরাহি কিনে নিয়েছিল এবং এটা তাদের কিন্তু সফলতা দেয় নাই। আল্লাহ পাক তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছিল। এই যে আমরা কিন্তু কথা বলছি কাফেরদের ব্যাপারে এবং মুনাফিকদের ব্যাপারে, এখানে কিন্তু কিছু বিষয় যে তাদের এমন নয় যে আগুন জ্বালায় আশেপাশে আলোকিত অবস্থায় থাকে, আল্লাহ তাদের আলো কেড়ে নেন, অর্থাৎ তারা অন্ধকারে ঘুরপাক খেতে থাকে। আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলে পারে এগুলি পারেন। কারণ হলো ওয়াস এবং খজরাজ, এই যে দুটো কাবিলা, ইহুদিদের যে দুটো কাবিলা, এরা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে ইসলাম গ্রহণ করেছিল যে ইহুদিরা যে কথাগুলি বলছে কথাগুলি সত্য কিনা। এবং
আরেকটা ব্যাপার, সেটা হলো যে অন্ধকার ঘরে যদি, অথবা অন্ধকার ঘরে যদি আলো জ্বালানো হয় তাহলে কিন্তু অনেক কিছু স্পষ্ট দেখা যায়। এবং যদি কেউ অন্ধকার ঘরে আলো জ্বালানো হয় কিন্তু সে চোখ বন্ধ করে নেয়, তাহলে কিন্তু আর ওই আলো কোনো কাজে লাগে না এবং সেখান থেকে কোনো লাভও উঠাতে পারে না। সুতরাং এই যে বিষয়টা আল্লাহ পাক এইভাবে আমাদেরকে বর্ণনা করেছেন। এবং আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের কান, চোখ এবং পাওয়ার কেড়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক নেন নাই। এবং আল্লাহ পাকের যে আমাদের নিয়ামত, এগুলি কিন্তু অফুরন্ত। চোখ, কান, হৃদয় আমরা অনুভব করতে পারি, এই বিষয়গুলি কিন্তু আল্লাহ পাকের আমাদের জন্য কিন্তু নিয়ামত। এবং এই নিয়ামত কিন্তু গুণে শেষ করা যাবে না। শুকর আদায় তো অনেক দূরের কথা। এবং অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা বলি যে না, ছোট, এইটা বইতে সেটা সময় হলে ঠিকই ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু সময় হলে আর ঠিক হয় না। এবং আমাদের যে বিষয়গুলি, সেগুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার আমরা যে গনিমতের যে বিষয়টা, এটি কিন্তু আমরা একটু বেশি বেশি লক্ষ্য রাখবো, যে কারোর জিনিস গনিমত মনে করে আমরা যেন অন্যায় না করে থাকি। যখন কোনো মুমিন মারা যায় তখন তার ওরা বলে যে আমরা যাই নাই, বেঁচে গেছি। আসলে কিন্তু মৃত্যু যদি আসে তাহলে ওরা কিন্তু ঘরের ভিতর থাকলেও মৃত্যু তাদেরকে স্পর্শ করবেই। এবং সবচেয়ে বড় জালেম আমাদের যে পরিবার পরিজন এবং আলেম ওলামা সম্প্রদায়, তারা আমাদেরকে সঠিকভাবে কোরআন হাদিসের এলেম দেন নাই। এবং প্রয়োজনে তারা তাদের নিজেদের মতো করে ফতোয়া দিয়েছেন। এবং সমস্যার সমাধান এইভাবেই আমরা, যেভাবে ছোটবেলা থেকে মানুষ, আসলে আমরা বাই বার্থ আমরা এই এই ইসলাম পেয়েছি, এই জন্য আমাদের এত গুরুত্ব নেই। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই দুঃখ কষ্ট এর থেকে কিন্তু তিনি কিন্তু মুক্ত ছিলেন না। তার 3টে মেয়ে তালাক হয়ে যায় এবং মারা যায়। এবং আরেকটা মেয়ে তার মৃত্যুর 6 মাস পরে মারা যায়। এই দুঃখ কষ্ট সমাজের যে এই বিষয়গুলি, সেগুলি কিন্তু থেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4টা ছেলে তার মারা যায় অল্প বয়সী। এবং তারা যদি বেঁচে থাকতো অবশ্যই তারা নবুয়ত পেত। কিন্তু আল্লাহ পাক যেহেতু খাতামুন নবী, সেই হিসেবেই আল্লাহ পাকের প্ল্যান এইভাবেই ছিল এবং এইভাবেই তিনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কষ্ট, এবং এই দিন প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক রকমের কষ্ট সহ্য করেছেন। এবং আবু যর গাফফারি, তারপর সুমাইয়া, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এনারা কিন্তু ইসলামকে বুঝেছিলেন। বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু, ওনারা বুঝেছিলেন। অথচ এই যে আবু জেহেল, আবু লাহাব, এনারা কিন্তু, যদিও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং আল্লাহ পাক যাকে হেদায়েত দেয়, এবং আমরা বারবার যেটা আবু লাহাবের কথা বলে থাকি, আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক কিন্তু বলেছিলেন যে ঈমান আনবে না এবং সে ইসলাম গ্রহণ করবে না। এবং তার মৃত্যুর ব্যাপারে আল্লাহ পাক কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, যদি বাই চান্স যদি সে ইসলাম গ্রহণ করত তাহলে সাহাবারা বিপদে পড়ে যেত এবং কোরআন একটা বিতর্কিত অবস্থায় চলে যেত। যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন এ আসবে না এবং করবে না, সে যদি মুনাফিকের ফলেও যদি এটা করত, তবুও কিন্তু কোরআন একটা বিপদে পড়ে যেত এবং ইসলাম বিতর্কিত হতো। সুতরাং আল্লাহ পাক যেটা বলেছেন ওইটাই সত্য। এবং আমরা প্রথমে বলেছি যে কোরআন এত কনফিডেন্সের সাথে কথা বলেছেন যে আসলেই বোঝা যায় যে এটা আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। এই ছিল আমাদের আজকের দ্বিতীয় পর্বে। আমরা বি পর্বে আমরা এরপরে আয়াতগুলি সুন্দরভাবে
আলোচনা করার জন্য পুঙ্খানুপুঙ্খরূপে বোঝার জন্য চেষ্টা করব। আমরা শুধু এই 2 পর্বে আমরা এই আয়াতের যে শানে